নমস্কার, কেমন আছেন সবাই? আমি বাবলি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমার বয়সের বড় গুরুজনদের জানাই আমার প্রণাম। আমার বয়সের ছোট্ট ভাই বোনদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। আর সকালে হালকা হালকা রোদ উঠেছে, তো আকাশে মেঘলা আছে। তার মধ্যেও একটু আধটু করে সূর্য মামা দেখা দিয়েছে। তাই ওই যে ভেজা জামা কাপড়গুলো একটু নেড়ে দিচ্ছি। কালকে তো সারাটা দিন ভিজলো জামা কাপড়গুলো। আর এই যে দেখুন, কালকে রাতে আমাদের এখানে ক্যানেলে জল ছেড়েছে, তো এত বড় একটা বোয়াল মাছ পেয়েছে। একটা নয়, 5টা পেয়েছিল। তো যারা যারা গিয়েছিল মাছ ধরতে, তো সবাই মিলে ভাগ করে নিয়েছে। চলুন এটাকে এখন কেটে নিয়ে আসি। আর এই যে কাগজের মধ্যে নিয়েছি একটু লবণ, তো মাছ ধরে নিলে আমাকে আবার লবণটা কে দেবে, তো ওই কারণে আমি মাছটা ধোয়ার জন্য ওই লবণটা প্যাকেটে করে নিয়ে যাচ্ছি। আর এই যে দেখুন, কেটে কুটে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। তো আজকে মাছটাকে না একটু অন্যরকমভাবে করব, জানি না কেমন হবে খেতে। তো চলুন সব রকমের মশলা দিয়ে এটাকে সুন্দর করে একটু ম্যারিনেট করে দিই। ওই একটু তেল দিলাম, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে দেবো। হ্যাঁ, আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটুখানি ওই লেবুর রস। তো লেবুর রসটা দিলে এটার যে একটা আঁচটা গন্ধ, সেটা উঠবে না। তো ওদিকে সোনামা ডাকছিল, ও ঘুমিয়েছিল, তো ওর কাছে এলাম আমি এই যে এই ঘরে। তো ওকে বললাম, বাবা তুমি সরো, বেড কভারটা একটু চেঞ্জ করি। ও আবার গিয়ে জানলার ওপরে গিয়ে দাঁড়িয়ে রইলো। তো চলুন সকাল সকাল এই যে বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নিই। আর আপনাদেরকে তো বলি, বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু দেখবেন মনটাও ভালো লাগে, কারণ গোটা ঘরটার মধ্যে কিন্তু এই বিছানাটাই আপনার ঘরে কিন্তু 60% জায়গা জুড়ে থাকে। তো আমার তো ভীষণ ভালো লাগে বিছানাটা গুছানো থাকলে, কিন্তু সেটা আমার কখনো হয় না। আমার ঘর সব সময় এলোমেলো থাকে। এই যে ছেলেপেলেরা এলোমেলো করবে, তারপরে যে মেশিনের কাজ করি, তো তাদের জামা কাপড় থাকে, সময়তে সবটা গুছিয়ে সারতে পারি না। তো সোনামাকে বলেছি, তোমার বালিশটা দাও, আমি একটু কভারটা চেঞ্জ করে দিই। না, হবে না। তো ওর বালিশের কভারে নাকি ফুল রয়েছে। তো আমি বললাম, তো এটাতেও ফুল আছে, দাও। আর এই যে দেখুন, আমার বড় সোনামা কিন্তু ওই ঘরে ঘুমিয়েছিল, তো এই ঘরে এসে এই যে হাজির। আর সকালে তো স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এই যে দেখুন, আমি কিন্তু এখন ফুল তুলতে চলে এসেছি। কত ফুল ফুটেছে একবার দেখুন, কি ভালো দেখতে লাগছে। এই ফুলটার কি নাম কি জানি, আমি জানি না। তো চলুন কটা ফুল তুলে নিই ভগবানের জন্য। এই যে দেখুন, বৃষ্টি ভেজা ফুলগুলো কি সুন্দর দেখা যাচ্ছে না, গায়ের ওপরে বৃষ্টির ছোট্ট ছোট্ট বিন্দুগুলো বোঝা যাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগে দেখতে। আর সত্যি কথা, মন খারাপ থাকলে না, আমার একটু এই ফুল গাছের দিকে এলে, ফুলের দিকে তাকালে আমার মনটা সত্যি ভালো হয়ে যায়। আর এই যে দেখুন, আমার গাছে পিঙ্ক জবা কিন্তু অনেকগুলোই ফুটেছে। এই দেখুন, বেশ রোদ উঠেছে, তাই না? তো এরকম 1 ঘন্টার মতন রোদ উঠলে না আমার জামা কাপড়গুলো সত্যি শুকিয়ে যাবে। চলুন এই যে দেখুন, ফুলগুলোকে তুলে নিলাম। তো বেশি তুলিনি, 4-5টা তুলেছি। আর এই যে দেখুন, নীলকণ্ঠ, আমার কত দিনের শখ ছিল এরকম নীলকণ্ঠ ফুল আমার বাড়িতে একটা গাছ লাগাবো। তো সেই শখটা আমার সত্যি পূরণ হয়েছে। তো আমি দোকানে যাই, তো রাস্তার পাশে একটা গাছ ছিল, সেখান থেকে আমি বীজ নিয়ে এসে এখানে লাগিয়েছিলাম। তো সেখান থেকেই গাছটা হয়েছে। আর এই যে দেখুন, 1 পাপড়ি নীলকণ্ঠ। তো আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, বেশি ফুল তুলিনি, ওই কয়েকটা ফুল তুলেছি, কারণ অনেকটা বেলাই হয়ে গেছে। সকালে এতটাই কাজের প্রেশার থাকে না, সত্যি কথা বলতে কি, নিঃশ্বাস ফেলানোরও সময় পাই না। কিন্তু ওই যে নিঃশ্বাসটা ফেলতে হবে, না হলে তো আর বাঁচার উপায় নেই। তো ওই কারণেই নিঃশ্বাসটাই মাত্র নেওয়ার একটু সময় পাই। আর এই যে দেখুন, গোপুসোনাকে কিন্তু স্নান করে দিয়েছি। চলুন, ওকে তো স্নান করানো হয়ে গেছে, এখন একটু মুছিয়ে দিই। তো তারপরে ওকে একটু সুন্দর একটা জামা পরিয়ে, সিঙ্গার করিয়ে, তারপরে যে দেখুন আসনে বসিয়ে দিয়েছি। আর আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে সবাই একবার ভগবান দর্শন করুন। দেখুন কাণ্ড, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ভাগ্যিস ভাতটা নামিয়েই ঘরে এসেছিলাম পুজো দিতে, নাহলে তো বৃষ্টির মধ্যে ভাত নামাতেই যেতে পারতাম না। আর এই যে দেখুন, সকালে যে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম না, ভেবেছিলাম কি একবার তুলবো না, ভাবলাম হয়তো ছিটা ফোটা বৃষ্টি হবে, কিন্তু কি মন হলো জানি না। তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই, যদি বাই চান্স জোরে বৃষ্টি হয়। সত্যিই তাই, দেখুন কিভাবে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর এই যে মেয়ের বায়নার ঠেলায় মেয়েকে এই ঘরেই ব্রাশ এনে দিতে হয়েছে, তো ও ওখানে গাড়িতে বসে বসে ব্রাশ করছে, আর এখানে
বড় মায়ের আবার বায়না উঠেছে ফোনটা নিয়ে ওই মানে বাইরে যাবে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে ভিডিও করতে। তো কি ভিডিও করবে কি জানি, তোকে বারবার করে বলছিলাম যে ফোনটা জলে পড়ে যাবে, তো তাও নিয়েছিল। তো ওই কিছু মানে কি একটা ফটো টটো করেছিল। তো আর এই যে দেখুন এই ঘরে তো আটকে পড়েছি, কিন্তু এখনও কেউ কিচ্ছু খাইনি আমরা। তো লতা মা রিক্তা মা বললো যে একটু নিমকি খাই। তো আমি বললাম ঠিক আছে, একটা প্লেট নিয়ে প্লেটে ঢেলে তারপরে আর এই যে প্লেটে ঢেলে এখন দুই বোনে খাচ্ছে। তো বলেছিলাম নিচে বসতে, তো বসলো না। তো এই যে খাটের মধ্যেই এখন পিঁপড়ে টিপড়ে এনে সব খাওয়া দাওয়া করবে। তো আমিও একটুখানি খেয়েছিলাম। তো নিমকিটা খেয়ে একটু জল খেলে পেটটা একটু ঠান্ডা হয়। আর ওদিকে সোনার বাবাকে ফোন করে বললাম যে আমি তো বৃষ্টির মধ্যে যেতে পারছি না, কি করব বলো তো। তো উনি বলছে যে না থাক, তোমাকে আজকে আসতে হবে না, ওদিকে আবার রাস্তার কাজ হচ্ছে, ওই ঢালাই হবে রাস্তা। তো বললো ওই কাদার মধ্যে তোমাকে আর মেয়েদেরকে রেখে আসতে হবে না। তা আমি এই যে দেখুন মেয়েদেরকে নিয়ে তো নিমকিটা খাচ্ছি আর মনে মনে ভাবছি তো বৃষ্টির মধ্যে কি করছে কি জানি, কি খাবে। খাওয়ার তো কোনো কিছুর অভাব নেই দোকানে, কিন্তু ওসব খাবার খেলে কি হয়, শরীর খারাপ করে। আর এই যে চলুন দেখি রান্নাঘরে এবার গিয়েছিলাম। তো ওই বৃষ্টিটা থেমেছে তারপরে এসছি রান্নাঘরে। আর এদিকে কিন্তু ছোটো সোনামা আর বড়ো সোনামার জন্য খাবার নিয়ে নিয়েছি। চলো তো, ওরে বাবা রে গরম দুধ, সরো দিকে সরো, চলো ঘরে চলো। এই বোনকে এটা খাওয়া তো, আমি একটু দোকান থেকে আসি, বাবার খাবারটা দিয়ে আসি। বোন খা আর তুই খাবি, আর দুধটা বোনকে খাওয়াবি কিন্তু, ঠিক আছে? দুধটা ঠান্ডা হোক, এই দুধটা ঠান্ডা হোক। এখানে বসো, এখানে বসো। মনটা কি আর মানে বলুন তো, সকালে আমরা খাবার খাবো তাকে না দিয়ে কি করে খাই বলুন তো। তাই তো তাড়াতাড়ি রেডি হয়ে গেছি তাকে খাবার দিতে যাওয়ার জন্য। তো সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে দেখলেন তো, সোনার বাবা বলেছিল যে খাবার নিয়ে যেতে হবে না, কিন্তু মনটা আর মানলো না। তো ওনার জন্য একটু পটল ভেজেছি, কেটে টান দিয়ে ধরে। তো ওনার জন্য একটু পটল ভেজেছি আর মেয়েদের জন্য যে খাবারগুলো করে দিলাম। তো ওরা খা ঘরে বসে, আমি তখন খাবারটা দিয়ে আসি। এটা দিয়ে ঢেকে রাখবে, হ্যাঁ ঠিক আছে, ওই প্লেটটা দিয়ে ঢেকে রাখবে। তো আমি তাড়াতাড়ি করে যে খাবারটা দিয়ে আসি। আবার হাটবার তো আজকে ভিড় দেখবেন, ওদিকে স্টুডেন্টদের ভিড় থাকবে। হ্যাঁ তোমার জন্য কুরকুরে এনে দেবো, তুমি খাবার দাবার খেয়ে, হ্যাঁ ঘরে রিক্তা বিড়াল ঢোকে না যেন, আরও কতটুকু খায় খেয়াল রাখবি। কি বললাম আমি, বুনু যেন পুরো খাবারটা খায়। ঘরটা তালা মার আর জল বের করে খাবি দেখে। হুম তো দোকান থেকে তো বাড়ি চলে এসেছি, দোকানে গিয়ে আর আজকে কোনো ভিডিও করিনি। তো এখন বাজে 1:30। আর এই যে দেখুন সোনা মায়েদের তো ঘরে একাই রেখে গিয়েছিলাম, ওদেরকে বলেছিলাম তালাটা মেরে রাখিস। তো ওরা ছিল, কিন্তু দোকানে গিয়েও মনটা ঠিক ভালো লাগছিল না। যেদিকে যাই সেদিকেই মনটা খারাপ লাগে, ওদিকে দোকানে না গেলেও মনটা খারাপ লাগে, এদিকে মেয়েরাও একা বাড়িতে থাকে, এদিকেও মনটা খারাপ লাগে। কী যে করি কিছু খুঁজেই পাই না। আর এই যে দেখুন এখানে একটা বড় দেখুন কত সুন্দর লালতে পাট শাক হয়েছে। তো কদিন ধরে ভাবছি শাকটা তুলে 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 খাবো, কিন্তু আমি তো এই কদিন রান্নাঘরে ছিলাম না, ছিল সুস্মিতা। তো এখন আমি যে রান্নাঘরে এখন কদিন তো আমাকে রান্না করতে হচ্ছে বলতে ও বাড়িতে নেই, তো আমাকে তো রান্না করতে হবে। তো এই শাক কটার দিকে আমার কদিন ধরেই নজর। তো শাকটা দিয়ে আমি সুন্দর করে একটা ডাল করেছি। আর এই যে দেখুন ওই যে মাছটা দিয়ে এখানে একটু ভাপা করেছিলাম, ভাপা বলতে কাঁচাই এটা সুন্দর করে মশলা দিয়ে সুন্দর করে একটা তরকারি করেছি। আর এই যে দেখুন ডালটা মনে হচ্ছে ভীষণ সুন্দর হবে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে, দেখুন গাছের সুন্দর শাক। আর এই যে দেখুন আমি কি রান্না করেছি, তো ওই মুসুর ডাল দিয়ে লালতে শাক দিয়ে সুন্দর করে সর্ষে ফোড়ন দিয়ে করেছি। আর এই যে মাছটা সুন্দর গন্ধ উঠছে জানেন তো, লাস্টে একটু কাসুরি মেথি ছিটিয়ে দিয়েছি। আর দোকানে গিয়ে কি আর তাড়াতাড়ি আসলে কি আর আসা হয় বলুন তো, ওখানে গিয়েও কত কিছু করলাম, তারপরে তো বাড়িতে এলাম, তারপরে তো দৌড়োদৌড়ি করে রান্না করলাম। আর এই যে দেখুন আবার কতগুলো বাসন হয়েছে, এখন কি আর মন চায় এতগুলো বাসন ধুতে, কিন্তু এই যে এই কটা বাসনই এখন ধুয়ে নিয়ে আসবো, ওই 2-3টে বাটি আর ওই গ্লাসগুলো। তো এখানে আমার ছোট্ট সোনামা খাবার খেতে চলে এসছে। তো ওকে ওর বাবা বলেছিল জুতোটা তুমি ওপরে নিয়ে এসো, তো এসেই বাবার কোলে ঝাঁপ দিয়ে উঠে পড়েছে। তো চলুন ছটপট করে সবাইকে খেতে দিয়ে দিই, কেননা আমি বলেছি যেই মাছ করেছি সুন্দর করে আর শাক ডাল করেছি অমনি কিন্তু ওরা কিন্তু আর ছটপট করছে খাওয়ার জন্য। তো চলুন ওনাদেরকে একটু খেতে দিয়ে দিই তাড়াতাড়ি করে। আর এটা কিন্তু সোনার বাবার জন্য ভাতটা বেড়েছি। আর এই যে আমার লতামণি বসে পড়েছে একা হাতে ভাত খাবে বলে। তো মেয়ে তো আমার অনেক বড় হয়ে গেছে, এখন একা হাতে ভাত খেতে পারে, খাবে তো থরি একটাও খাবে না, তো দেখবেন শুধু ফেলবে ছড়বে।
তো যা খায় খাক, ও ওদিকে খেতে থাকুক। আর ওদিকে সোনামা বসেছে, সোনামার বাবা বসেছে, আর শাক দিয়ে ভাত খেতে 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 সব ভাত কটাই খেয়ে নিয়েছে। আজকে শাক নাকি ভীষণ ভালো হয়েছে, সব হাত চেটে পুটে খাচ্ছে। তো সত্যি শাকটা মনে হয় ভালোই হয়েছে, গন্ধটা তো আমার খুব ভালো লাগছে। আমি তো এখনও খাইনি, তো খেয়ে তারপরে আমি বলবো আপনাদেরকে। আর এই যে দেখুন, সত্যি সোনামা আমার ভাত খাচ্ছে না কি করছে বুঝতে পারছি না, কিন্তু মুখের ভঙ্গি দেখুন, ওর মুখের ভঙ্গি দেখলে আমার হাসি পায়। আর এই যে দেখুন, সোনামায়ের বাবাকেও খাবার দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমার খাবার পালা। তো আমি কিন্তু আগে মাছটাই খাবো। তো মাছটা ভালো খাই বলে আগে খাবো না, কারণ এটা আঁশটা তো। তো আগে এটা খেয়ে ধামাচাপা দিয়ে তারপরে ওই মানে আগে খাবো, তো তারপরে শাকটা দিয়ে ধামাচাপা দেবো, সেটাই আমি বলতে চাইছি। তো মাছটা খাওয়া হয়ে গেছে, তো এখন শাকটা খেয়ে দেখার পালা যে শাকটা কতটা সুন্দর হয়েছে, যে সবাই হাত চেটে চেটে খেয়েছে। সত্যি শাকটা ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি রসুন দিইনি, আমি এটা কিন্তু একদম সিম্পল শুধু ওই সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। তো এতটা টেস্টি হয়েছে, তো সোনার বাবা আমার 50% সব ডালটুকুই খেয়ে নিয়েছে। এই যে দেখুন, খাবার আমার খাওয়ার শেষ না হতে হতে আবার টিপ 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 করে বৃষ্টি। দোকান থেকে এসছি, এখনও সেই কাপড়টাও ছাড়িনি, এখনও কিন্তু পিন করা রয়েছে। তো ভেবেছি মানে রান্না টান্না শেষ করার পরে বাসন কটা মাজার পরে কিন্তু গায়ে জল ঢেলে নেব, ঘেমে চুমে অস্থির হয়ে গেছি তো। আর এই যে দেখুন, আবার টিপ 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 করে বৃষ্টি পড়ছে। তো চলুন, বৃষ্টিটা একটু কমেছে, এখন যত বাসন ছিল খাওয়া দাওয়া করার পরে সব বাসনগুলো এখন জড়ো করে রেখেছি, এই যে সব এখন ধুয়ে ফেলবো। আর আমার না এই বাসন জড়ো করে রাখাটা একদম পছন্দ হয় না, ওই সাথের কাজ সাথে করে নেওয়াটাই আমার ভালো লাগে, তাতে আমার গা হাত পা না বেশ সুন্দর একটু হালকা লাগে। মাথায় ওই চিন্তাটা মানে চিন্তাটা থাকে না যে আমার ঘরে বাসন আছে, সেগুলোকে আমাকে ধুতে হবে। তো চলুন ছটপট করে বাসনগুলো ধুয়ে নিই। আর এই যে দেখুন, বৃষ্টি কিন্তু টিপ 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 করে পড়েই চলেছে। তো এই অবেলায় বৃষ্টিতে ভিজলে কিন্তু শরীর খারাপ করবে। এখন কিন্তু বাজে 3:30। তো চলুন, ভেবেছিলাম কি আজকে গায়ে জল ঢালবো বললাম ঠিকই, কিন্তু ভেবেছিলাম জল ঢালবো না, এই গায়ে হাতে পায়ে একটু সুন্দর করে একটু ধুয়ে নিলে ঠিক হতো। কিন্তু এখানে যখন বাসনটা মাজতে বসেছি না, এই যে গাছের থেকে জল পড়ে পড়ে একবার এঁঠো বাসনের উপর পড়ছে, ঠাস করে গায়ে ছিটছে, একবার ওই যে সাবানের বাটিটার মধ্যে পড়ছে, সেটা থেকেও গায়ে ছিটছে। তো ভাবছি গায়ে জল না ঢালা পর্যন্ত আর উপায় নেই। তো চলুন, এই বৃষ্টি কার কার ভালো লাগে বলুন তো? আমার তো একদম ভালো লাগে না। আমাদের সমস্ত কাজই বাইরে দিয়ে, এই গরুকে খেতে দিতে যাওয়া, যাদের ছাগল আছে তাদের ছাগল খেতে দেওয়া, নানান কাজবাজ। আর আমাদের যে বাসন বাথরুম কল সমস্ত কিছু বাইরে, যেটাই করুক না কেন এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে করতে হয়। আমার তো একদমই ভালো লাগে না বৃষ্টিটা। আমার বৃষ্টিটা কখন ভালো লাগে বলুন তো? ওই বিকেলের পর থেকে যখন বৃষ্টিটা হবে, ঝমঝমিয়ে বৃষ্টি হবে, আমার কোনো কাজ থাকবে না, আমি শুধু বসে বসে ওই জানলা থেকে তাকিয়ে তাকিয়ে দেখবো বৃষ্টি হচ্ছে। তো ওটাই আমার ভীষণ ভালো লাগে। আর বৃষ্টি কাদের জন্য ভালো বলুন তো? যারা ফ্ল্যাট বাড়িতে থাকে, যারা বড় মানে বড় বড় বাড়িতে থাকে, তাদের জন্যই বৃষ্টিটা ভালো। তারা সবসময় ঘরের মধ্যেই থাকে, তাদের ঘরের মধ্যেই সমস্ত কাজবাজ। তো তাদের বৃষ্টিটাই আমার মেন মনে হয়, আমার তাদের জন্যই ঠিক আছে। আমাদের মতন পরিবারে বা আমাদের মতন এরকম গ্রাম অঞ্চলে না বৃষ্টিটা, হ্যাঁ ফসল আদির ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমাদের সমস্ত যে কাজবাজের জন্য না সত্যি খুব। এই যে দেখুন, আমার বাসনগুলো সব পড়ে গেল একটু ঠেলা লেগে। আর এই যে দেখতে পাচ্ছেন একটু মেঘলা মেঘলা ছিল ঠিকই, এই পিছন দিকটা মেঘলা, আর এই সামনের দিকটা দেখুন একটু রোদ উঠেছে। বাসন মাজতে গেলে সব থেকে বড় কাজ হচ্ছে কড়াই মাজা। তো চলুন, কড়াই দুটো মাজা হয়ে গেছে, বাপরে বাপ মনে হচ্ছে যেন কত কাজ হালকা হয়ে গেছে। সত্যি আজকের মতন কাজ আমার এখানেই কমপ্লিট হয়ে গেছে। তো আর সেই রাতে রান্নাবান্না থাকবে, এখন আমার মেশিনের কাজ আছে। আর এই যে দেখুন, আমি ফ্রেশ হয়ে কিন্তু এই জামা কাপড়গুলো ঘরে ছিল, তো সেগুলো ভাবছি গন্ধ হয়ে যাবে, তো গরু ঘরে দড়ি টানানো ছিল, সেগুলো এসে এখানে নেড়ে দিয়েছি। আর এইগুলো কিন্তু আর জায়গা পেলাম না নাড়ানোর জন্য, তো এগুলো এখানে জড়ো করা থাক। আর এই যে অবস্থা দেখুন, ঘরে এসছি মাত্র, ঘরে অবশ্য দৌড়তে দৌড়তে এলাম, দেখছি জোরে বৃষ্টি আসছে, আর দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে। আর কোনো দুঃখ নেই, আর কোনো চিন্তা নেই। সারাটা দিন অনেক কষ্ট করেছি, বৃষ্টির মধ্যে ভিজেছি, ভিজে দোকানে গিয়েছি, বাড়ি এসছি, এই যে নানান কাজ করতেই থাকি বৃষ্টিতে ভিজে ভিজে। এখন ঘরের মধ্যে বসে বসে শুয়ে থাকবো, বসে থাকবো, মেশিনের কাজ করব। এই তো ঘরের মধ্যে থাকলেই তো ভালো লাগে, তাই না বলুন তো? এটাই হচ্ছে বৃষ্টির একমাত্র সুন্দর একটা
মানে কি বলবো মোমেন্ট হচ্ছে বৃষ্টিতে ঘরের মধ্যে বসে থাকার কি আর কপাল আছে যে বসে থাকবো, বসে বসে একটু জানলা দিয়ে যে একটু বৃষ্টি দেখবো বা বৃষ্টির মধ্যে একটু ঘুমিয়ে থাকবো, সে কপাল তো নেই। তো চলুন, এক দিদিভাই কিন্তু 1 মাস আগে এই শাড়িগুলো আমায় দিয়ে গেছিলো, তো ব্লাউজের পিস বের করে ব্লাউজ বানানোর জন্য। তো সেগুলোই বের করে আজকে একটু ব্লাউজগুলো বের করে কাটবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।